আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেকনিক্যাল ল্যান্ড সার্ভে অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের বিষয় হচ্ছে বৃত্তাবেশ বা বৃত্তাকার জমি কিভাবে আমরা পরিমাপ করব। তো প্রথমে আমরা সূত্রটা জেনে নিই যে আপনার বৃত্তাবাস এর সূত্র। বৃত্তাবাসের সূত্র হচ্ছে বড় অক্ষ গুণন ছোট অক্ষ গুণন 0.7854। এটা কিন্তু আপনার বর্গ ফুটে আসবে। তা আমি আবার বলছি সূত্রটা, যে বৃত্তাবেশের সূত্র বড় অক্ষ গুণন ছোট অক্ষ গুণন 0.7854। তো এটা বর্গ ফুটে আসবে। তো এটা থেকে শতাংশ নিতে গেলে আমাদের 435.6 দ্বারা ভাগ করতে হবে। এই যে দেখুন, আমি যে বৃত্তটা আঁকলাম, এই বৃত্তটা আপনার মিডল বরাবর, বা এগুলো আসলে বৃত্ত না, উপবৃত্ত। এই দেখুন মিডল বরাবর যে দাগটা দিলাম, এটা আমার বড় অক্ষ। তারপর এখন আমি আড়াআড়ি যে ছোটো দাগটা দিলাম, এটা হচ্ছে আমার ছোট অক্ষ। তখন আমি এখান থেকে ফিতা ধরে এখানে বড় অক্ষটার পরিমাপ নিব। মনে করেন যে আমার এই বড় অক্ষ ছোট অক্ষ দুইটা আমি নিয়ে নিলাম, ঠিক আছে। তো এখন আমার কি সূত্র, যে আপনার বড় অক্ষটা যেটা আমার আসছে ওইটা নিলাম, তারপর আমার যে ছোটো অক্ষ আসছে ওইটা নিলাম এবং দুইটা গুণ করলাম। গুণ করার তিনটে একসাথে, যে আপনার বড় অক্ষ গুণন ছোট অক্ষ গুণন 0.7854। তো এখন আমার ক্যালকুলেটরে করি, দেখি। হ্যাঁ, আমার একটা এখন রেজাল্ট আসছে যে আপনার এত বর্গফুট, ঠিক আছে। তো এখন আমি কি করব, এটা থেকে আমরা শতাংশে চলে যাব। তো এটা থেকে আমাদের শতাংশে যেতে হলে কি করতে হবে, 435.6 দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে ভিউয়ার্স। আমি আবারও বলি যে বর্গফুট থেকে শতাংশ যেতে হলে আমাদের কি করতে হবে, 435.6 দ্বারা ভাগ করতে হবে। কারণ আমাদের 1% সমান 435.6 বা 60 বর্গফুট, ঠিক আছে। তাহলে আমার এখানে ভাগ 435.6, যেই ফলাফলটা আসছে ওইটারে আমার 435.6 দ্বারা ভাগ করতে হবে। তো ভাগ করার পর আমার এই যে দেখুন, এখানে দেখতে পাচ্ছেন যে এই রেজাল্টটা আমার আসছে, ঠিক আছে। যে এই এতটুকুর মধ্যে আপনার, এই যে দেখুন এতটুকুর মধ্যে আপনার এই পরিমাণ জায়গা বা এই পরিমাণ এত শতাংশ জায়গা আমার রয়েছে। তো আসুন আমরা আরও কিছু বৃত্তাবাসের জ্যামিতিক ফর্মুলা দেখি, যে কীভাবে আমরা বৃত্ত, উপবৃত্ত, বৃত্তাবাস বা বৃত্ত আমরা ক্যালকুলেশন করতে পারি। যে এই যে দেখুন, এইটারও আমরা, যেহেতু আমাদের এইটাও আপনার বৃত্তের মতো, শুধু বৃত্তের মতো হইলে আমরা এই সূত্রটা ইউজ করতে পারবো। দেখেন যে আমার এটা কি, লম্বা যে দাগটা আছে এটা হচ্ছে আমার বড় অক্ষ, আর যে ছোটো দাগটা দিলাম এটা হচ্ছে আমার ছোট অক্ষ। এই যে দেখুন, আপনি ইচ্ছা করলে এখানে মান বসাইতে পারেন। তারপর আমরা আরও কিছু জ্যামিতিক ফর্মুলা দেখতে পারি। তো আমি এখানে সূত্রটা আবার লিখছি, যে আপনার বড় অক্ষ গুণন ছোট অক্ষ গুণন 0.7854। তো এখন আমি যে এখানে যে মানটা দিছি এটা গুণ করি। গুণ করার পর যে আপনার 70 গুণন 10 গুণন 0.7854। এখন আমি ক্যালকুলেটর ইউজ করব। ক্যালকুলেটরে দেখি যে আমার এইটার রেজাল্ট কত আসে। তারপর এটার রেজাল্ট যা আসবে ওইটাকে আমি কি করব, শতাংশে নিব। আর আমি আগেই বলছি যে আপনার শতাংশে নিতে হলে আমার কি করতে হবে, বর্গফুট থেকে শতাংশে নেওয়ার সূত্র হচ্ছে 435.6, এটা দ্বারা আমার ভাগ করতে হবে। তো এখন আমি কি করব, এটারে আপনার 435.6 দ্বারা যদি ভাগ করি, তো তখন আমার এই একটা রেজাল্ট চলে আসবে। তা আমরা ইচ্ছা করলে আরও আপনার এই যে কোনো একটা বৃত্ত, মনে করেন যে আপনার বৃত্ত, আমরা জানি বৃত্তের সূত্র, বৃত্তের ডিফল্ট সূত্র হচ্ছে পাই/r স্কোয়ার। কিন্তু আমি মনে করেন যে পাই/r স্কোয়ারের সূত্র ছাড়াও আমি করতে পারবো এই সেম। বৃত্তের ক্ষেত্রে আমরা বড় অক্ষ গুণন ছোট অক্ষ গুণন 0.7854 এটা দিয়ে করতে পারবো। আর ফলাফলকে 435.6 দ্বারা ভাগ করে শতাংশ বের করে নিতে পারবো।
তো যে কোনো বৃত্ত হোক, আপনার বৃত্ত উপবৃত্ত, কিন্তু ওই ক্ষেত্রে আপনার কি করতে হবে, আপনার নিজেকে বুঝতে হবে যে এটা কি, এটাকে আমরা কিভাবে বৃত্তাবেশের ফর্মুলা নিয়ে আসতে পারি। বড় অক্ষ ছোট অক্ষ গুণন 0.7854। তো ভিউয়ার্স, কারো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন। আর আমি ইউটিউবে নতুন বিদায় আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর জমি সংক্রান্ত যত ধরনের ভিডিও আছে আপনার সব কিছু আমাদের এই চ্যানেলে পাবেন ইনশাল্লাহ। আমরা খুব নিয়মিত আমাদের চ্যানেলে সব কিছু আপডেট করব। তো এইভাবে আমরা বৃত্তাবেশ এবং বৃত্ত যে কোনো আকারের একটি সূত্র দিয়ে আমরা অনেকগুলো কাজ করতে পারি। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর জমি সংক্রান্ত A to Z আমাদের চ্যানেলে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করব। আর এই যে দেখুন, এই ক্ষেত্রেও আপনার যেই রকম জমির শেপই হোক না কেন, ধরেন আপনার এরকম একটা চতুর্ভুজ আছে, চতুর্ভুজের সাথে আপনার এরকম একটু বাঁকানো আছে, তো ওই ক্ষেত্রে আমরা বৃত্তাবেশ নিয়ে নিতে পারি যে আপনার কি বড় অক্ষ ছোট অক্ষ। ঠিক আছে, আমরা একটা সাইড ক্যালকুলেশন করব আপনার চতুর্ভুজ বা বর্গের সূত্র দিয়ে, আয়তের সূত্র দিয়ে, আরেকটা সাইড আমরা এই বৃত্তাবেশের সূত্র। এই যে দেখুন আমার ত্রিভুজটা আপনার এই নিচে, এটা আমরা ত্রিভুজের সূত্র প্লাস নিচের যে অংশটা আছে ওইটার আমরা বৃত্তাবেশের সূত্রে করতে পারবো। আর এই যে দেখুন এইটাও আমরা ইচ্ছা করলে সেম একইভাবে করতে পারবো। তো ভিউয়ার্স, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।